আলহামদুলিল্লাহ 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 ফ্রেন্ডস, ফাইনালি গত 28 দিনের মধ্যেই আমি ইনস্ট্রিম অ্যাডস থেকে $100 প্লাস ইনকাম করতে সফল হয়েছি। আপনাদের অসংখ্য দোয়া, অসংখ্য ভালোবাসা এবং অসংখ্য সাপোর্টের মাধ্যমে। সো আপনারাও কিভাবে এত এত ডলার এত অল্প সময়ে মনিটাইজেশন টুলসগুলো থেকে ইনকাম করতে পারবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে। আরও একটি বিষয় হচ্ছে, এই যে আপনি ইনকাম করবেন বা এই যে আপনি রিচ বাড়াবেন, ফলোয়ার্স বাড়াবেন, সব থেকে বড় কথা হচ্ছে ফলোয়ার্স। আপনার যদি ফলোয়ার্স বেশি থাকে তাহলে আপনার ভিডিও বেশি ভিউ হবে, বেশি ইনকামও হবে। সো এই যে গত 28 দিনে 30,000 জন ফলোয়ার্স আমার সাথে নতুন যারা যুক্ত হয়েছেন সবাইকে মোস্ট ওয়েলকাম ইসমাতারা পরিবারে। আরও একটি বিষয় হচ্ছে, আপনারা যারা এইরকম আমার মতো আপনাদের ভিউ বাড়াতে চাচ্ছেন, ফলোয়ার্স বাড়াতে চাচ্ছেন, ইনকাম বাড়াতে চাচ্ছেন, রিচ বাড়াতে চাচ্ছেন, তারা কিন্তু কিছু সমস্যা থাকার কারণে সেটা করতে পারছেন না। কারণ আইডিতে যদি ইস্যু থাকে, পলিসি ইস্যু থাকে, তাহলে কিন্তু আপনারা আইডি থেকে ইনকাম করতে পারবেন না, রিচ বাড়াতে পারবেন না, এঙ্গেজমেন্ট বাড়াতে পারবেন না। বিভিন্ন ধরনের সমস্যার কারণে আপনারা কিন্তু পিছিয়ে আছেন। সো এই যে সমস্যাগুলো আছে কি নেই, বা সমস্যা না থাকলে কি হবে, থাকলে কিভাবে এক ক্লিকেই ঝটপট ইনস্ট্যান্ট আপনি প্রোফাইলটাকে সমস্ত ইস্যু ক্লিন করে একদম ফ্রেশ এরকম ঝকঝকে করতে পারবেন, এরকম ভালোবাসায় পরিপূর্ণ করতে পারবেন, সেটাই থাকছে আজকের ভিডিওতে। সো ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আজকের এই ভিডিওটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং অনেক অনেক ইনফরমেটিভ হতে যাচ্ছে আপনাদের জন্য। সো লেটস গেট স্টার্টেড। সর্বপ্রথম আমাদেরকে যে কাজটি করতে হবে, যে আমাদেরকে আমাদের প্রোফাইল স্ট্যাটাসটা চেক করতে হবে। আমরা যে ইনকাম করব বা আমরা যে আইডি রিচ বাড়াবো, ভিউ বাড়াবো, ফলোয়ার্স বাড়াবো, তার জন্য কি আমাদের আইডিটি রেডি? এটা চেক করার জন্য অবশ্যই আমাদেরকে এখান থেকে 3 ডট মেনুতে ক্লিক করতে হবে। 3 ডট মেনুতে ক্লিক করার পরে আমাদেরকে এখানে একটি অপশন আমরা দেখতে পাচ্ছি যে প্রোফাইল স্ট্যাটাস। এই অপশনে কিন্তু আমাদেরকে যেতে হবে এবং চেক করতে হবে। সো এখান থেকে আমরা এই অপশনে একটা ক্লিক করে দিব। তারপরে কিন্তু আমাদের সামনে এইরকম একটা পেজ চলে আসবে, যেই পেজে আমাদেরকে ওয়েলকাম করা হবে যে ওয়েলকাম ইসমাত। মানে আমার এই প্রোফাইলে দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে একটা গ্রিন টিকমার্ক রয়েছে। এইরকম যাদের রয়েছে তারা কিন্তু নিশ্চিত যে আপনাদের প্রোফাইলটা বা পেজটা অনেক ভালো আছে, ইনকামের জন্য রেডি আছে। এরপর আরও কিছু প্রবলেম থাকতে পারে আপনাদের এই অপশনটাতে। এখানে যদি প্রোফাইল ইজ নট রিকমেন্ডেবল থাকে তাহলে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন না, বা ফলোয়ার্স বাড়াতে পারবেন না, রিচ বাড়াতে পারবেন না, আপনাদের সমস্যা হবে। সো এইটা কিন্তু সব সময় আপনাদের রিকমেন্ডেবল থাকতে হবে। এখানে যদি আমরা আসি তাহলে কিন্তু এখানে এই জায়গাটাতে রিকমেন্ডেবল দেখাচ্ছে। এরকম যখন রিকমেন্ডেবল থাকবে তখন আমরা বুঝে নিব যে আমাদের আইডিটি একদম ঠিকঠাক আছে। তারপরে কি করতে হবে, তারপরে আমাদেরকে এই পরের অপশনটা, এই যে এই অপশনটা আমাদেরকে চেক করে নিতে হবে। সো সিম্পলি এই অপশনে একটা ক্লিক করে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ইয়োর টুলস দেখাচ্ছে, যেমন স্টার্স, অ্যাডস অন রিলস, ইনস্ট্রিম অ্যাডস। এই 3টা অপশন থেকে কিন্তু আমি ইনকাম করছি। আপনাদের যদি ধরুন যে এই অপশনটা নেই বা এই অপশনটা নেই, শুধুমাত্র স্টার্স আছে, তাহলে কিন্তু আপনারা এই স্টার্স থেকে ইনকাম করতে পারবেন। অথবা আপনাদের এই স্টার্স অপশন নেই বা ইনস্ট্রিম নেই, শুধুমাত্র অ্যাডস অন রিলস আছে, তাহলে কিন্তু আপনারা অ্যাডস অন রিলস থেকে ইনকাম করতে পারবেন। সো এই গেল এই আমাদের ইনকাম করতে পারবো কিনা এইটা চেক করার যে বিষয়টা। তারপরে এখান থেকে ব্যাক করতে হবে। এখান থেকে ব্যাক করার পরে আমি যেই বিষয়টা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, যে আপনাদের প্রোফাইলে যদি কোনো সমস্যা থাকে, আপনারা যদি ইনকাম করতে না পারেন, তাহলে এই অপশনটাতে একটা ঝামেলা হবে। এই অপশনটাতে একটা হলুদ চিহ্ন বা একটা রেড চিহ্ন বা একটা হলুদ চিহ্ন দিয়ে নোটিফিকেশন বা একটা রেড চিহ্ন দিয়ে নোটিফিকেশন থাকবে, যেটা দেখলে বুঝবেন যে আপনার এই প্রোফাইল থেকে ইনকাম করতে পারবেন না, বা ইনকাম করতে পারবেন কিন্তু আপনাকে কিছু কাজ করতে হবে, কিছু বিষয় ঠিকঠাক করতে হবে, গুছিয়ে নিতে হবে। তারপরে কিন্তু আপনি আবার ইনকাম করতে পারবেন, আপনি আবারও পুনরায় এরকম গ্রিন টিকমার্কটা পেয়ে যাবেন। সো আপনাদের যে বিষয়টা, যে আপনারা কনফিউজড থাকেন যে আমি কি ইনকাম করতে পারবো, আইডিটি একটু চেক করুন। দেখুন, আপনি আমার এই প্রোফাইলের সাথে বা এই জায়গাটার সাথে মিল রেখে নিন বা মিলিয়ে নিন। যদি এরকম থাকে তাহলে বুঝবেন যে আইডি ঠিক আছে, বাট এর ব্যতিক্রম কিছু থাকলে বুঝবেন যে আইডিটি ঠিক নেই, ঠিক করতে হবে। ফ্রেন্ডস, এই যে এই অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনটাতে যদি বাস্তবেই কোনো সমস্যা আপনার থেকে থাকে
তাহলে সেকেন্ড যে অপশনটি সেটা হচ্ছে আপনাকে ঠিক করতে হবে এই যে বিভিন্ন ধরনের সমস্যা আছে যার জন্য আপনি ইনকাম করতে পারছেন না, এইটাকে এইরকম গ্রিন টিকমার্ক করতে হবে বা ইনকামের জন্য রেডি করতে হবে। এর জন্য আপনাকে কি করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, আমার সাথেই থাকবেন। সো সিম্পলি আমরা এখান থেকে ব্যাক করব। ব্যাক করে আমরা এখান থেকে আমাদের প্রোফাইলে আসব। প্রোফাইল থেকে এখানে অ্যারো বাটনে ক্লিক করে আমরা এই অপশনটিতে চলে আসব। ফ্রেন্ডস, এই যে দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট, এই অপশনে ক্লিক করার পরে আরও একটি অপশন দেখতে পারবেন, সেটা হচ্ছে সাপোর্ট ইনবক্স। আমাদের মেইন কাজ হচ্ছে এই সাপোর্ট ইনবক্সে। সো সিম্পলি আমরা এখান থেকে সাপোর্ট ইনবক্সে একটা ক্লিক করে দিব। ফ্রেন্ডস, এই অপশনটিতেই কিন্তু আপনার মেইন কাজ, যেটা ঠিক করলে বা যেই কাজটি করলে আপনি আপনার প্রোফাইলটাকে ঠিক করতে পারবেন, ইনকামের জন্য রেডি করতে পারবেন। দেখুন এখানে কিন্তু নোটিফিকেশন এসেছে যে ইওর রিকোয়েস্ট টু চেঞ্জ ইওর পেজ নেমস হ্যাজ বিন অ্যাপ্রুভ। মানে আমার প্রোফাইলে যে কোনো ধরনের যখন কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকে বা গুরুত্বপূর্ণ কোনো সেটিংস চেঞ্জ করা হয় তখন কিন্তু এখানে নোটিফিকেশন আসে এবং এই নোটিফিকেশন দ্বারা কিন্তু আমাদেরকে সতর্ক করা হয়। তো এইখানে দেখতে পাচ্ছেন যে আমি আমার পেজের নাম যখন চেঞ্জ করেছি তখন কিন্তু আমাকে এই নোটিফিকেশনগুলো দিয়েছিল। এখন এখানে ইওর অ্যালার্টস নামের যে অপশনটি রয়েছে এইখানে আমাদেরকে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পরে দেখতে পারবেন যে এখানে নো ভায়োলেশন যদি লেখা থাকে তাহলে তো কোনো সমস্যা নেই। সিম্পলি যদি কোনো ভালো অ্যাকাউন্ট হয়, যদি কোনো প্রবলেম না থাকে তাহলে এই নো ভায়োলেশন অপশনটা আসে। কিন্তু আপনার প্রোফাইলে যেই সমস্যাগুলো থাকার কথা বা দেখালাম যে ওই অপশনগুলোতে যদি সমস্যা থেকেও থাকতো তাহলে কিন্তু সেগুলো এখানে কিন্তু সুন্দর করে এইভাবে আপনাকে নোটিফিকেশন আকারে কিন্তু দেখাতো যে কোন কোন ভিডিও বা কোন কোন রিলস বা কোন কোন মিউজিক বা কোন কোন টেক্সট বা কোন কোন কমেন্টের জন্য আপনার সমস্যা হচ্ছে। এখান থেকে কিন্তু আপনি সেটা সিম্পলি ডিলিটও করতে পারতেন। এবার বলছি এখান থেকে ব্যাক করতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন যে রিপোর্টস অ্যাবাউট আদার্স, মানে আপনি কাউকে রিপোর্টস দিয়েছিলেন বা আপনাকে কেউ রিপোর্টস দিয়েছিল, এই ধরনের প্রবলেমগুলো কিন্তু এই অপশনটিতে দেখাবে। সো সিম্পলি এখানে একটি ক্লিক করে দিয়ে চেক করলাম। দেখুন অনেক দিন আগে আমি একটি অ্যাকাউন্টে রিপোর্ট করেছিলাম, যেটা কিনা যুবরাজ নামের একটা ফেক অ্যাকাউন্ট, সেটা রিপোর্ট করেছিলাম, সেই কারণে কিন্তু আমাকে সেটা বলা হচ্ছে। এখন এখানে যদি আমাকে আবার কেউ রিপোর্ট করতো তাহলে কিন্তু সেগুলো এভাবে সাজানো থাকতো, যেই যেই অ্যাকাউন্ট থেকে আমাকে রিপোর্ট করা হতো সেগুলো কিন্তু এখানে সাজানো থাকতো। এবার এখানে কোনো রিপোর্ট যদি থাকে আপনাকে কেউ করেছে তাহলে সেই রিপোর্টের এগেনস্টে আপনি আবার আপিল করতে পারবেন। আপিল করার মাধ্যমে আপনি সেই রিপোর্টটি উঠিয়ে নিয়ে আপনার প্রোফাইলটাকে ঠিক করতে পারবেন। এবং আপনার যদি ইওর অ্যালার্টসে কোনো ঝামেলা থেকে থাকতো এটা কিন্তু আপনি এখান থেকে ডিলিট করে ঠিক করতে পারতেন। তারপরে আপনার যে এই যে আপনার ইম্পর্টেন্ট যেই নোটিফিকেশনগুলো সেগুলো কিন্তু এই অপশনটিতে সাজানো থাকতো, আপনি কিন্তু সেগুলো ডিলিট করে যেটা যেটা করতে বলছে ওটা করে আপনার প্রোফাইলটা ঠিক করতে পারতেন। যেহেতু আমার প্রোফাইলটা একদম ফ্রেশ, সো আমার কিন্তু কিছু করতে হচ্ছে না। বাট আপনাদের আইডিতে আসলে দেখবেন যে বিভিন্ন ধরনের ঝামেলা তৈরি হয়ে আছে, যেগুলো দেখবেন যে ইয়েলো কালারের সমস্যা, রেড কালারের সমস্যা, ওগুলো আপনি ডিলিট করে দিবেন। ডিলিট করে দিলে আপনার আইডিটি কিন্তু এইরকম আমার মতো ফ্রেশ হয়ে যাবে। তো এই ছিল আজকের ইম্পর্টেন্ট ভিডিও। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।